চরিত্রবান হয়, স্ত্রী যদি আখলাক বলা হয়, স্ত্রী যদি তার শালীনতা থাকে, ভদ্রতা থাকে, স্ত্রীর মধ্যে যদি মানবীয় গুণাবলী থাকে, তাহলে সংসারটার মধ্যে আল্লাহর রহমত, সংসারটা সুখ শান্তির সংসারে পরিণত হয়ে যায়। আর স্ত্রী যদি খারাপ হয়, এটা গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। কি সংসার সুখী হয় রমণীর গুণে? আগে এই সমস্ত বাণী আগে বিভিন্ন জায়গায় লেখা থাকতো, ঘরের মধ্যে, অনেক ঘরের মধ্যে দেখতাম লিখে আয়নায় বানানো যায়, সুন্দর করে। হ্যাঁ, আগে দেখছি সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় রমণীর কারণে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মেয়ে লোক সম্পর্কে আলোচনা বেশি করেছে। আল্লাহ মেয়ে লোকদেরকে পছন্দ বেশি করেন, আমরা করি, আপনারা করেন। এমন বিষাক্ত সমাজ, স্ত্রীর পরপর মেয়ে জন্মগ্রহণ করলে স্ত্রীকে তালাক দেয়। এত মেয়ে হয়, প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, 4 নম্বর হয়েছে, 5 নম্বর হয়েছে, 6 নম্বর হয়েছে, সব মেয়ে হয়েছে। একটা কুলক্ষণ্য স্ত্রী ঘরেই। আচ্ছা বলেন তো, কন্যা সন্তান জন্ম হবে না পুত্র সন্তান জন্ম হবে, এ ক্ষমতা কি স্ত্রীর না স্বামী? স্ত্রীর না স্বামীর? স্বামীর না স্ত্রীর? কন্যা দেয় কে? আল্লাহ নিজে বলেন তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমি মাওলার কুদরতি হাতে। আল্লাহ নিজে কোরআন শরীফে কয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। কি আছে? মানে প্রথম মেয়ের কথা আছে 1 নম্বর, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যেই দম্পতিকে আমি আল্লাহ ইচ্ছা করি শুধু মেয়ে দান করি, ছেলে হয় না। কার ইচ্ছা? ধরে বলেন কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। 2 নম্বরে কয়, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউয যুকুর, আমি মাহবুব যাকে ইচ্ছা করি ওই দম্পতিকে আমি শুধু ছেলে দান করি, মেয়ে হয় না, কোনো মেয়ে হয় না, খালি ছেলে হয়। কার ইচ্ছা হয়? আল্লাহর আমার ইচ্ছা। 3 নম্বরে কয়, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি। ছেলেও হয়, মেয়েও হয়, কার ইচ্ছায়? আল্লাহ। কার ইচ্ছায়? 3 নম্বর। 4 নম্বরে কয়, ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে ইচ্ছা করি তাকে নিঃসন্তান বানাই দম্পতি, ছেলেও হয় না, মেয়েও হয় না। কি নিঃসন্তান বানায় কে? হ্যাঁ, স্ত্রীর দোষ? হ্যাঁ, স্বামীর দোষ? কেনা বানায়? এরপরে আল্লাহ ফাইনাল হয়, ইন্নাহু আলিমুন কদির, আমি আল্লাহ জানি কাকে কি দিতে হবে, কাকে শুধু মেয়ে দিতে হবে, কাকে শুধু ছেলে দিতে হবে, কাকে ছেলে এবং মেয়ে উভয়টা দিতে হবে, কাকে নিঃসন্তান বানাইতে হবে, এটা আমি তোমাদের চেয়ে আমি মাওলাই বেশি জানি। কে বেশি জানে? আল্লাহ। এরপরে কয় আলিমুন কদির, এবং আমি সব ব্যাপারে ক্ষমতাবান। কে ক্ষমতাবান? আল্লাহ। জোরে বলেন কে ক্ষমতাবান? এবার তাহলে আমাদের এই মজলিসে যারা আপনারা আছেন, এই সব পদ আছে না, যা যা আল্লাহ বললেন সব পদের মধ্যে আছে না, তাহলে আপনার দিলের মধ্যে একই মজবুত করবেন যে আমাকে নিঃসন্তান বানাইছেন আল্লাহ,
আমাকে ছেলে মেয়ে দিয়েছেন আল্লাহ, আমাকে শুধু মেয়ে দিয়েছেন আল্লাহ। কি এই একদিনটা ঠিক রাখবেন, কে দিয়েছেন? আপনি ওই ছেলে মেয়ের মালিক না, আপনি ছেলে মেয়ের কি না মালিক না, আপনার কাছে আমানত হিসাবে দিয়েছেন, আমানত হিসাবে। এই আমানতের দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। যদি আপনি দায়িত্ব পালন যথাযথভাবে করেন, তাহলে এই সন্তান আপনার আখিরাতের পুঁজি হলো, আখিরাতের জন্য আপনার নাজাতের ওসিলা হইল, এমনকি দুনিয়াতেও। কারণ সন্তানই তো মানুষের বড় সম্পদ। মানুষ কামাই রোজগার, বাড়ি ঘর, সহায় সম্পদ করে কেন? হ্যাঁ, সন্তানের জন্যই তো করে। কি বলে, দুনিয়ার সম্পদ তো সন্তান। এই সন্তান দুনিয়াতে আপনার কাজে আসবে যদি আপনি আমানতের হেফাজত করেন, আপনার পরে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন যেটা, সেটা যদি পালন করেন। আর যদি আমানতের দায়িত্ব পালন না করেন, তাহলে দুনিয়াতে ওই সন্তান আপনার আযাবের কারণ হবে। কি হ্যাঁ, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছর, কোন সন্তানাদি হয় না, এই সন্তান বয়স কত? 90 বছর বয়স। বলেন বুড়া হয়ে গেছে না? সেই সময় আল্লাহর কাছে একটা দোয়া করল, আল্লাহ আমার সন্তানাদি নাই, আমি মারা যাওয়ার পরে আমার দ্বীনের প্রচার কে করবে, আমার এত সম্পদ রক্ষণাবেক্ষণ কে করবে, আমার বংশের বাতি কে দেবে? তিনি বললেন, সে দোয়াটা আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত বানাই আমাদের দ্বারাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলছে বলেন না আমার সাথে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করা উচিত, সুন্দর দোয়া করা। হে আমার প্রভু, হে আমার রব, আমি নিঃসন্তান, সন্তান হয় না, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। খালি সন্তান চায় নাই, কেমন সন্তান চায়? রব্বি হাবলি মিনাস সালিহিন, যে সালিহিনদের অন্তর্ভুক্ত হবে এমন সন্তান। যার সন্তান নেককার নয়, তার সন্তানই তার দুনিয়ার অশান্তির কারণ হয়, আর আখিরাতের অশান্তির আযাবের কারণ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পরামর্শ দিয়েছেন, এ আমার উম্মত শোনো, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে দ্বীন শিক্ষা দাও, ওযু গোসল শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, পাক নাপাক শিক্ষা দাও, অর্থাৎ মনুষ্যত্ব শিক্ষা দাও, মানুষ হওয়ার গুণাবলী শিক্ষা দাও, তাকে মানুষ বানানোর চেষ্টা করো। হ্যাঁ, 10 বছর বয়স যখন হবে, তখনও যদি সে নামাজ পড়তে না চায়, দ্বীন শিখতে না চায়, সে বিরূপ মানসিকতা হয়, তাহলে শাসন কর, অদ্রিবুহুম, তাকে মারপিট কর, শাসন করিয়ে তাকে দ্বীন শিক্ষা দাও। এটা আপনার দায়িত্ব। আর আপনার সন্তান 6 বছর বয়সে, 5 বছর বয়সে আপনি যে কিন্ডারগার্টেন ইংলিশ স্কুলে ভর্তি করে দেন, দায়িত্ব পালন হবে? ওখানে ওযু শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে, পাক নামাজ শিক্ষা দেবে। যেই প্রতিষ্ঠানে যাওয়ার ভর্তি করার সাথে সাথে প্রথম সবক হইল ওযুতে 4 ফরজ। কি সুন্দর বলে, ছোট ছোট বাচ্চা প্রথম সবকটা দেয় কি? ওযুতে 4 ফরজ। বলে তো প্রাইমারি স্কুল পারবে ওযুতে কয় ফরজ বলতে পারবে? হাই স্কুলে বলতে পারবে? সুবহানাল্লাহ। পেশাব করার কায়দা, পায়খানা করার কায়দা, ওযু করার কায়দা, ওযু করার তরিকা, অর্থাৎ একটা মানুষকে মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা 5 বছর বয়সের থেকে শুরু করে। এমন প্রতিষ্ঠান আপনাদের দেশে আছে?
এরকম প্রতিষ্ঠান আছে নাই? নুরানি মাদ্রাসা কি করে? নুরানি মাদ্রাসায় শিক্ষা হয় না কি? এখানে নুরানি মাদ্রাসা আছে? যদি নুরানি মাদ্রাসা থাকে, তারপরেও কোনো মুসলমান যদি তার সন্তানকে ইংলিশ স্কুলে ভর্তি করে দেয়, প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়, আমি মনে করি নিজের হাতে নিজের সন্তানকে জাহান্নামে ঢালাই। এর চেয়ে হতভাগা, এর চেয়ে দুর্ভাগ্যবান কোনো পিতা হতে পারে না, কোনো মাতা হতে পারে। কি বলেন? আপনাদের যাদের সন্তান আছে তারা কি স্কুল প্রাইমারিতে, কিন্ডার গার্ডেনে, কেজিতে ভর্তি করবেন না নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন? বলেন বলেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন? নাতিরে, পুতিরে, ভাই ছেলেরে, পাড়া প্রতিবেশীরে আপনারা নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন না কেজিতে ভর্তি করবেন? কোথায় কোথায় বলেন, কোথায় করবেন? আপনার স্বার্থে করবেন, আপনার বাঁচার স্বার্থে করবেন, আপনার নিরাপত্তার স্বার্থে করবেন। এর এক নম্বর কাজ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোথাও, হাদিস শরীফের মধ্যে রাসূল কোথাও বলেন নাই যার প্রথম মেয়ে হয় সে ভাগ্যবতী, যার দুই মেয়ে হয় সে জান্নাতের সনদ দেওয়া হবে, কোথাও বলে। কিন্তু সেই যুগের মধ্যে কন্যা জন্মগ্রহণ করলে বাবায় জীবিত তাকে মাটি খুঁড়ে চাপা দিয়ে মেরে ফেলে, সেই যুগের মধ্যে রাসূল ঘোষণা দেন যেই দম্পতির প্রথম সন্তানটা কন্যা জন্মগ্রহণ করে, প্রথম সন্তান কি কন্যা জন্মগ্রহণ করে, ওই দম্পতির মহিলাটা ভাইয়া মুবারাকাতুন, ভাইয়া মুবারাকাতুন, ভাইয়া মুবারাকাতুন। নবীজি বলেন তিনবার বলেন ওই মেয়ে লোকটা ভাগ্যবতী, ভাগ্যবতী, ভাগ্যবতী। তার প্রথম মেয়ে হয় কি? মেয়ে হয়। তার প্রথম কি হয়? মেয়ে হয়। সে ভাগ্যবতী। নবীর কথা সত্য না মিথ্যা? আর এক জায়গায় নবীজি বলেন যা তিন মেয়ে ছেলে নাই, এই তিন মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রে তাদেরকে বিবাহের সমর্থ করল, আমি রাসূল তাকে বেহেশতের সনদ সার্টিফিকেট দিয়ে দিলাম। সে বেহেশতের সার্টিফিকেট বুঝলেন? বেহেশতের সার্টিফিকেট পাবে তিন মেয়ে যদি হয়। কোথায় করাইবে? হ্যাঁ, আমার একজন মুসল্লি ছিল, ইমামতি করতাম তো খুলনায়, সে একটা দোয়া চায়, হুজুর আমার দুইটা মেয়েকে এখনো বিবাহ সাথে দিতে পারিনি। মানুষ যদি তার মেয়েকে বিবাহ সাথে দিতে না পারে, মেয়ে যদি বড় হয়ে যায়, বাপ মার মাথার মধ্যে টেনশন থাকে না? কি থাকে না? হুজুর একটু দোয়া করবেন আমার মেয়ে দুইটা যাতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেয়। আমি জিজ্ঞেস করলাম মেয়ে কি লেখাপড়া করছে? হুজুর দুই মেয়ে মাস্টার্স পাস করছে। বুঝলেন, মাস্টার্স পাস করলে কয় বছর বয়স? এত আপনার তারপর দুইজন সরকারি চাকরি করে, একজন 25,000 টাকা বেতন পায় আর একজন 20,000 টাকা বেতন পায়। দুইজন সরকারি চাকরি করে, দুইজন মাস্টার্স পাস, 25,000 টাকা বেতন পায়, যাকে সমাজে স্টবলিশ বলে, স্টবলিশ বলে না? এরপরও বিবাহ হয় না। আমি বললাম যে বিবাহ করার জন্য যা প্রয়োজন তা আপনার মেয়ের মধ্যে নাই, সব শেষ। এখন এই মেয়ে বিবাহ করবে কোন বড় কাছে? এমন ছেলে পাওয়া যাবে? যদি সরকারি চাকরির লোভে কেউ বিবাহ করে, তবে স্ত্রী হিসাবে বিবাহ করবে না, ও চাকরির বিবাহ, ও সম্পদ বিবাহ করবে, ও বিবি হিসাবে বিবাহ করবে। কি আছে না? ভালো করে বোঝে, খুব ভালো করে বোঝে।
আপনার মেয়ে যখন ঘরের থেকে বের হয়, এই মেয়েটার দিকে যত যুবক যত পুরুষ তাকায় সবার চোখের জেনা হয়, চোখের জেনার গুণা হয়। জেনা খালি কয়েক প্রকারের চোখ দিয়া তাকাইয়া স্বাদ অনুভব করা জেনা, কান দিয়া মেয়ে লোকের মজার কথাবার্তা শোনা জেনা, তারপরে হাত দিয়া ধরা জেনা ব্যভিচার, এরপরে আসল জেনা। আসল জেনার প্রথম শুরু হয় না। যখন স্কুলে গেল, কলেজে গেল, অফিসে গেল, অফিসের মধ্যে বসাকালীন সময় বাড়িতে আসা পর্যন্ত যত যুবক যত পুরুষ আপনার মেয়ের দিকে তাকায়, আপনার স্ত্রীর দিকে তাকায়, সবাই জেনার গুনাহ হয়। এই হাজার হাজার জেনার গুনাহ নিয়ে আপনার মেয়ে ঘরে বেরে, আর আপনি জিকির করিয়ে বেহেশতে যাবেন, হজ করিয়ে বেহেশতে যাবেন, নামাজ করিয়ে বেহেশতে যাবেন, তাবলীগ করিয়ে বেহেশতে যাবেন, এই মনে করছেন? হ্যাঁ, বেহেশতের দরজা পর্যন্ত যাইতে পারবেন, ঢুকতে পারবেন না। দরজা পর্যন্ত জিকির করতে করতে যাইবেন, তাবলীগ করতে করতে যাইবেন, হজ করতে করতে যাইবেন। মেয়ে বলবে, আল্লাহ আমার এই জাহান্নামী হওয়ার কারণ আর কিছু না, আমার বাপে আমাকে জাহান্নামী বানাইছে, আমার বাপেকে আমার সামনে হাজির করিয়া দাও, আমি লাচ্ছাইয়া আমার বাপের জাহান্নামে ভালাইয়া তারপর জাহান্নামে যাব, একা যাব না। ফেরেশতারা বলবে, কপাল ভরা, জান্নাতে যাওয়া তো নসিব হবে না। গলায় রশি লাগাইয়া টানতে টানতে মেয়ের কাছে আনবে, মেয়ে লাচ্ছাইয়া লাচ্ছাইয়া জাহান্নামে ভালাবে। মেয়ের লাঠি খাইয়া জাহান্নামে যাবেন না মেয়ের সুপারিশ পাইয়া জান্নাতে যাবেন, সিদ্ধান্ত আপনার। কি বলেন? সিদ্ধান্ত আপনার। খুব ভালো করে বলবেন। চরমনায়ের মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মেয়ে লোকদের উদ্দেশ্যে একটা কিতাব লেখছেন, খালি মেয়ে লোকদের উদ্দেশ্যে। চরমনায়ের মরহুম ইসহাক সাহেবের লেখা ছোট ছোট কিতাব, কিন্তু এই কিতাবের মধ্যে এত তাসির আল্লাহ দিয়েছে যে কিতাব পড়লেই একটা মানে পাথরিয়াতে মোমের মতন গুলিয়ে যায়। যদি আপনারা বিশ্বাস না করেন আমার কথা, তাহলে সংগ্রহ করে পড়িয়ে থাকতেন। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন, জানেন নাম কি কিতাবটার? আরে না, কি বলে দেখতে বড় ইসহাক সাহেব লেখছেন, মেয়ে লোকদের জন্য এখানে কিতাব লেখছেন। কি বলতে পারবেন কেউ? খাস পর্দা ও স্বামীর খেদমত। বলেন নাম কি? খাস পর্দা ও স্বামীর খেদমত। এই কিতাবখানার যদি কোনো মেয়ে লোককে পড়াইতে পারেন, আমি আশা করি মেয়ে লোক খাস পর্দা হইবে। এই কথা বলার পরে চরমনাই থেকে এক যুবক মাহফিলে শুনিয়া ওই খাস পর্দা বইটা কিনে নিয়ে, আমি আর তার মামা তো বোন কলেজে পড়ে, মামা তো বোন রে এই বইটা বোন এই কেতাবখানা তুমি পড়। মামা তো বোন কেতাবখানা তো ছোট কেতাব, পড়তে সময় লাগে, পড়ার পর থেকে আর কলেজে যায় না। তার জিজ্ঞেস করে বাপ, মেয়ের বাপ, মা তুমি কলেজে যাও না কেন? কয়ে আব্বা আমি আর কলেজে যাবো না। কেন কলেজে যাবো না? লেখাপড়া না করলে বিবাহ সাথী দাও না এই যুগে? কলে আমার ওইসব বিবাহ সাথী লাগবে না, নেককার একটা রিক্সাওয়ালার কাছে আমাকে বিবাহ দেবেন যে আমাকে খাস পর্দায় রাখবে। আমি বেবদ্ধ হইয়া কলেজে আর আমি যাবো না, জাহান্নামের লাঠি দিয়ে আমি আর হইতে পারবো না। কয় আমার এই ভাইজান আমার একটা কেতাব দিচ্ছে, কেতাবটা আমি পড়িয়ে দেখছি যে আমি যে পথে চলতে আছি এই পথটা জাহান্নামে। সেই কিতাবটা কই আমার দেওয়া দিই। দেখেন কিতাব খানতেছে, কিতাব খান নিরিবিলি রুমের মধ্যে পড়িয়া এখন তার বাপেরও মন গুলি গেছে। এখন কিতাবের শেষে লেখা আছে চরমনার মাহফিলের তারিখ 12 14 অগ্রহায়ণ
13-14 ফাল্গুন আছে না, ওই সময় চরমনার মুরিদ আশেপাশে ওনার নাই, কেউ দাওয়াতও দেয় নাই। এই কেতাবের দাওয়াত পাই উনি চরমনায় চলে গেছে। চরমনায় যাওয়ার পরে 3 দিন 3.5 দিন ওয়াজ বসিয়া শুনবার পরে ওনার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। ওনার অন্তরের মধ্যে একটা সঠিক বুঝ পয়দা হয়ে গেছে। উনি খাস তওবা করিয়া আসছেন। আসবার পরে এখন সবাইকে দাওয়াত দিয়া পরের মাহফিলে 1 বাস লোক নিয়ে চরমনায় গেছে। পুরা এলাকাটা পরিবর্তন হয়ে গেছে। তাইলে আল্লাহর মুহাক্কিক বলি যারা, তারা কি মেয়ে লোকদের বেপর্দা চায় না পর্দায় চায়? ও আমার যশোরের ভাইয়েরা, মেয়ে লোক সবাই অধীনেই আছে। আচ্ছা বলুন তো, জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াকি আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা। শুনছেন না? জান্নাতের গেটে কি লেখা? হ্যাঁ, বলেন আদ-দায়ুসু। ওলামায়ে কেরাম আছেন আদ-দায়ুসু মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না। এর দ্বারা বোঝা যায় দায়ুসকে আমরা মনে করি বেপর্দা মেয়ে লোক হলো দায়ুস। দায়ুসের জন্য বেহেশত হারাম, দায়ুস বেহেশতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আসলে কথা সঠিক নয়। দায়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনে মেয়ে লোকদেরকে পর্দায় রাখে না, শালীনতার সঙ্গে লালন পালন করে না, ওই পিতা দায়ুস, ওই স্বামী দায়ুস, ওই বড় ভাই দায়ুস। যার অধীনে মেয়ে লোক আছে, ভাইয়ের অধীনেও মেয়ে লোক থাকে, স্বামীর অধীনেও মেয়ে লোক থাকে, এবং বাবার অধীনেও মেয়ে থাকে। ঠিক কিনা? তাইলে আপনি নাম যদি দায়ুস হয়ে যায়, তাইলে জান্নাতে প্রবেশ করার নিষেধাজ্ঞা, ওখানে নো এডমিশন লেখা জান্নাতে, ফর দি দায়ুস, নো এডমিশন ফর দি দায়ুস, এটা লেখা। প্রবেশ নিষেধ, জান্নাতের এরিয়ার মধ্যে প্রবেশ নিষেধ। কার? দায়ুসের। কার? দায়ুসের। দায়ুসকে যেই পুরুষের অধীনে বেপর্দা মেয়ে লোক, বেহায়া মেয়ে লোক, এই পুরুষটা হলো দায়ুস। এখন বলেন, বেপর্দা বেহায়া কি স্কুলে পড়লে হয় না মাদ্রাসায় পড়লে হয়? হ্যাঁ, এই স্কুলে পড়লে হয়। কেন হয়? পর্দা বসিদার মূল ভিত্তি হলো হায়া, শরম, লজ্জা। ইজা ফাতাল হায়াউ ফাফআল মা শি'তা। তুমি যদি কোনো মেয়ে লোকের লজ্জা দূর করতে পারো, তাহলে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারো। প্রথম লাগবে লজ্জা দূর করা। প্রাইমারি স্কুলে যতদিন একটা মেয়ে পড়ে, যতটুকু কাপড় চোপড় গায়ে থাকে, হাই স্কুলে গেলে কমে না? বা কি কমে? কাপড় কমা কি লজ্জার আলামত না নির্লজ্জার আলামত? কলেজে গেলে আরো কমে না আরো বাড়ে? আরো কমে। ইউনিভার্সিটিতে গেলে আরো কমে। তাইলে কাপড় কমিয়ে যায় লজ্জার কারণে না নির্লজ্জের কারণে? চিন্তা করছেন অবস্থা? মেয়ে লোকের লজ্জার অঙ্গ হইল 2টা, প্রধান অঙ্গ হইল 2টা। একটা হইল মাথার চুল, আর একটা হইল বুক। এই জন্য কাপড়ের কাপড় পুরুষের জন্য 3 খান, মেয়ে লোকের জন্য 5 খান। ওই 2 খান বেশি কাপড় কি জানেননি? শেরবন্দ আর সিরাবন্দ, অর্থাৎ চুল বান্ধার একখান আলাদা কাপড়, কাপড় একখান চুল বান্ধার জন্য, আর একখান বুক বান্ধার জন্য। এই 2টা অঙ্গ হইল মেয়ে লোকের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। যেই মেয়ে লোকটার মধ্যে ন্যূনতম শরম থাকবে, এই মেয়ে লোকটা বুক আগলা করে রাস্তায় চলতে পারবে না, মাথা আগলা করে রাস্তায় চলতে পারবে না। কি কথা ঠিক না? দেখি। আর এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মাথা আর বুককে আকর্ষণীয় করে রাস্তায় নামতে হবে। এই জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বিউটি পার্লার। বিউটি পার্লারের কাজই মেয়ে লোকের মাথার চুল কেমনে আকর্ষণীয় বানানো যাবে, মেয়ে লোকের বুককে কেমনে আকর্ষণীয় বানানো যাবে,
এই কসরত, এই মেহনত করার জন্যই বিউটি পার্লার নামে প্রতিষ্ঠান মরে মরে তৈরি হয়ে গেছে। কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমি চিন্তা করেন, ওগো আমার ভাইয়েরা, মেয়ে লোকের ন্যূনতম সরঞ্জুক যদি চলিয়া যায়, এই মেয়ে লোকটার মধ্যে আর কিছু থাকে না। এই মেয়ে লোকটার গর্ভে যেই সন্তান জন্মায়, এই সন্তান কোনোদিন ভালো সন্তান হইতে পারে না। কারণ মানুষ তৈরির ফ্যাক্টরি হইল মেয়ে লোক। আল্লাহ মেয়ে লোকের পেটে নবী বানাইছেন, অলি বানাইছেন, গৌস কুতুব বানাইছেন। আল্লাহ কোন নবীকে, কোন অলিকে, কোন আলেমকে বাজারিয়া মেয়ে লোকের, বেহায়া মেয়ে লোকের গর্ভে বানান নাই। যত নবী অলি গৌস কুতুবের মা ছিলেন খাস পর্দানিশী। সুবহানাল্লাহ। কত ঘটনা এরকম আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন পড়িয়ে দেখবেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন পড়িয়ে দেখবেন। চরমনার পিসা হুজুর ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন। আল্লাহ সাহাব রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিবিকে একদিন বলে, বিবি ও সৈয়দের মা, সৈয়দের মা বলিয়া সম্বোধন করতেন। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে সৈয়দ বলিয়া ডাকতেন। একদিন গায়ে, ও সৈয়দের মা, ও সৈয়দের মা, তোমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছিল? সৈয়দের মা অনেকক্ষণ চিন্তা করিয়া বলে, আল্লাহর ফজল করমে আমার পালে ঘর পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। আল্লাহ, কত বড় মারাত্মক অস্বাভাবিক একটা কথা। কয়, ও সৈয়দের মা, কিভাবে এটা সম্ভব হইল? আগের যুগে তো মাইক ছিল না, মসজিদে ফজরের আজান মাইকে হইতো না। আগের যুগে মোবাইল ছিল না, অ্যালার্ম দেওয়ার পদ্ধতি ছিল না, ঘড়িও ছিল না। তুমি অনেক রাত্র পর্যন্ত আলেম ওলামাদের রান্না বান্না করিয়া খাওয়াইয়া লইয়া তুমি রাত্রে ঘুমাইতে যাও। ফজরের নামাজ কি কোনোদিন তোমার কাদা হইয়া যায় নাই? সৈয়দের মা কয়, আলহামদুলিল্লাহ, যত রাত্রি আমি ঘুমাই না কেন, সবে সাদেক হইয়া গেলে আমাকে কে যেন আসিয়া উঠাইয়া দেয়। আমার কোনোদিন নামাজ কাজা হয় নাই। এমন একটা মেয়ে লোক, যে মেয়ে লোকের জীবনে নামাজ কাজা হয় নাই। বলেন তো, এই মেয়ে লোকের পেটের সন্তান কেমন সন্তান হইতে পারে? মনে রাখবেন, যে মেয়ে লোকের বুকের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ খসিয়াত, ওই বুকের দুধ পান করিয়া যেই পুরুষ বড় হয়, ওই ছেলের দিলেও আল্লাহর ভয় পয়দা না হইয়া পারে না। একদিনে সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারান্দা থেকে রান্নাঘরের কান্নার আওয়াজ কানে আসছে। হোমাইয়া হোমাইয়া কাঁদতেছে। মনে করছে কি বিপদ আপদ হইল নাকি। দৌড়িয়ে রান্না করে দিয়ে তাকে সৈয়দের মা কান্দে। জিজ্ঞাসা করো, সৈয়দের মা কি হয়েছে, কান্দো কেন? সৈয়দের মা কয়, কিছু হয় নাই। কয়, কিছু না হইলে মানুষকে কান্দেনি, কি হয়েছে বলো? না না, কিছু হয় নাই। তাহলে বলো সৈয়দের মা কি হয়েছে? না শুনলে আমার তৃপ্তি পাই না। সৈয়দের মা কয়, হুজুর, আপনি যে জাহান্নামের ওয়াজ করেন, কিয়ামতের আযাবের বয়ান করেন, সেই ওয়াজ আমি এখন চোখে দেখলাম। কি তুমি চোখে দেখলা? কয়ে, দেখেন তাকাইয়া, চুলার মধ্যে যে লাকড়ি দিছি ভাত রান্না করার জন্য, লাকড়ির এক পাতায় আগুন জ্বলতে আছে, আর এক পাতা দিয়া এই লাকড়ির ভিতরে রস গুলা ফসফস ফসফস করে বাইরে দিতে আছে। এই যে দেখে আবার তেলের মধ্যে এই কথা জাগিয়ে গেছে। হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার এক বিলাস চুল করে, মাওলায় খুব দূর করিয়া ছাড়িয়া দেবে। সূর্যের গরমের চোটে
মাথার গেলুটা পস পস করিয়া উঠলাইয়া নাক কান দিয়া পাইয়া পাইয়া পড়বে, আমি ওই আযাব কেমনে সহ্য করবো? এবার ভাইরা, একটা মেয়ে লোক রান্নাঘরে রান্না করতে গিয়া চুলায় আগুন দিয়া সে যদি কিয়ামতের মোরা খাবায় যাইতে পারে, তাহলে মনে করেন এই মেয়ে লোকটার বুকের দুধ পান করিয়া যেই সন্তান লালিত পালিত হয় সে কোনোদিন আল্লাহওয়ালা না হইয়া পারে না। কি মনে করেন এইরকম আল্লাহওয়ালা মেয়ে লোক আমাদের ঘরে তৈয়ার হোক, এটা চান সবাই না? চান না? কি বলে সবাই চাননি? আমাদের মেয়ে আমাদের ঘরে, আমাদের স্ত্রী এইরকম আল্লাহর ভয় দিলে পয়দা হোক, আল্লাহওয়ালা হোক, তার গর্বে আল্লাহওয়ালা সন্তান দুনিয়া আসুক, আমার বংশের মধ্যে আলেম পয়দা হোক, নায়েবে রসুল পয়দা হোক, এইটা কি আপনারা চাননি? কি বলেন কারা কারা চান? হাত থেকে একটু দেখেন। বাবুকে আপনি চাইয়া দেখেন, আমাদের ঘরের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, এদেরকে আপনি আপনার ভয় দিলের মধ্যে দান করেন। সবাই ধরে বলেন আমিন। হে আমার ভাইরা, এই আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করার জন্য কোরআন হাদিস পড়া ছাড়া, ইবাদত বন্দেগী করা ছাড়া, ইবাদতের পরিবেশ ছাড়া, এই যে মহিলা মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসা, এখানে দেখবেন ওস্তাদের সঙ্গে ছাত্রীরা সামনে দেখা দিতে পারে না। কি বলেন পারে? ওস্তাদ হাদিস পড়ায়, তাফসীর পড়ায়, কেতাবাদি পড়ায়, যে ওস্তাদের সামনেও দেখা দেওয়া তার ছাত্রীর জন্য হারাম। কি বলেন হারাম না হালাল? আল্লাহ রসুল পর্যন্ত মহিলা সাহাবীদের সামনে দেখা দিতেন না, পর্দার আড়ালের থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কথা বলতেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব যদি পর্দা মারা লাগে, বলেন তো আল্লাহর হাবিবের মনে কোনো দোষ আসিল নি যে আল্লাহর হাবিবকে 3 বার সিনা সাফ করছেন? আল্লাহ পাক কুদরতি ভাবে তার সিনার থেকে হৃৎপিণ্ড বাইর করিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে জমজমের পানি দিয়া ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া আবার সেট করিয়া সেলাই করিয়া দিয়েছেন। যে আল্লাহর নবীর জীবনে 3 বার সিনা সাফ হয়েছে, সেই আল্লাহর নবীকে যদি পর্দা মানা লাগে, বলেন তো কোন মৌলভী সাহেব, কোন আলেম সাহেব আল্লাহ তার মনটা ভালো আছে, কয় আমার মনে দোষ নাই, জোরে বলেন না হুজুবিল্লাহ। কাজে এই কথা যদি কোনো মৌলভী সাহেব বলে, কোনো আলেম সাহেব বলে মনে করবেন আসলে এটা তার মনের কথা না, ওটা শয়তানি ছাড়া আর কিছু না। অনেক পীর আছে, তারা মুরিদের সঙ্গে দেখা দেয় বাতিল পীর হওয়ার জন্য, আর প্রমাণ লাগবে না। যেই পীরের সামনে মুরিদ মেয়ে লোকেরা সামনাসামনি দেখা দেয়, তালিম দেয়, জিকির আজকার বাতায়, মনে করবেন এই পীরটা হইল ভণ্ড পীর। ওটা পীর না, ওটা পীর রূপী শয়তান। এইরকম পীরের কাছে কোনো মুসলমানের যাওয়া হারাম। এরকম পীরের কাছে মুসলমানের যাওয়া কি জোরে বলে হারাম। কাজে সাবধান সাবধান। মেয়ে লোক হইল সমাজের ফাউন্ডেশন, মেয়ে লোক ভালো হইল সমাজ ভালো। যেই পরিবারের মেয়ে লোক ভালো, পরিবারটা ভালো। যেই ঘরের মেয়ে লোক ভালো, ওই সংসারটা ভালো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।